আপনার উপরে এই বছর হজ ফরজ হয়েছে, এই বছর আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক সম্পত্তি দিয়েছে, আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। আপনি যদি এইরকম মনে করেন যে এই বছর আমি হজ করব না, সামনের বছর করব, আপনার ভিতরে যদি অলসতা একটা ভাব চলে আসে, একটা অলস অলস ভাব চলে আসে, আর আপনি যদি মনে মনে এইটাই ভাবেন যে এই বছর থাক, এই বছর না হয় নাই করলাম, সামনের বছর করব, আপনার যদি হজ ফরজ হওয়ার পরে একটা হজ ছুটে যায়, আপনি আদায় না করেন, যখন তখন মনে চায়, আপনি কিন্তু এই ফরজ হজটা আদায় করতে পারবেন না, ঠিক কি না? আপনার নামাজ যদি কাজা হয়ে যায়, জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি আসরের সময় আদায় করতে পারবেন। আসরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি মাগরিবের সময় আদায় করতে পারবেন। আজকের দিনে এক ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, আপনি চাইলে আগামী কালও গিয়ে এই আজকের দিনের নামাজটা কাজা আদায় করতে পারবেন। কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি অলসতা করে এই বছর হজ করলেন না, আপনার যদি এই ফরজ হজটা ছুটে যায়, নামাজের মতো কিন্তু যখন তখন মনে চায় আপনি এই কাজা হজটা কিন্তু আদায় করতে পারবেন না। এই আপনার হজটা আদায় করতে হলে কমপক্ষে আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। আর 1 বছর তো দূরে থাক, একটা দিনেরই তো আমাদের কোনো নিশ্চয়তা নাই, ঠিক কি না? একটা দিনেরই তো কোনো নিশ্চয়তা নাই। আপনি যে অলসতা করে হজটা আদায় করবেন না, আপনি যে আবার 1 বছর ওয়েট করবেন, কিন্তু 1 বছর যে ওয়েট করবেন এর তো কোনো নিশ্চয়তা নাই যে আপনি 1 বছর বেঁচে থাকবেন। এই হজ এমন একটা ইবাদত, ইসলামী শরীয়তের ভিতরে যে 5টা ভিত্তি রয়েছে, 5টা স্তম্ভ রয়েছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে, 5টা ভিত্তি রয়েছে, তার ভিতরে 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আল্লাহর নবী বিশ্ব নবী যে সর্বশেষ নবী, এইটা মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজটা আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হলো যাকাত প্রদান করা, 4 নম্বর হলো আল হজ্জি ওয়া সাওমি রমাদান, 4 নম্বরে হজ আদায় করা, আর 5 নম্বরে রমজান মাসে রোজা রাখা। এই যে ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, 5টা ভিত্তি রয়েছে, এই 5টা স্তম্ভের ভিতরে 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই 5টা বিষয়কে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইতিকাদ, অর্থাৎ মনের বিশ্বাস, আর বাকিটা হলো ইবাদত। অর্থাৎ আপনি 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস আনলেন, বিশ্বনবীর প্রতি বিশ্বাস আনলেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস করে আপনি মুসলমান হিসাবে স্বীকৃতি দিয়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন। আর 2 নম্বর যেই বিষয়, 4টি বিষয় আমলিয়াত বিষয়, এই আমলিয়াত বিষয়গুলোর ভিতরে আবার 3টা ভাগ রয়েছে। একটা হলো শারীরিক ইবাদত, এই শারীরিক ইবাদতের ভিতরে রয়েছে নামাজ এবং রোজা, এইটা আপনার শারীরিক একটা ইবাদত। আরেকটা হলো আর্থিক ইবাদত, এই আর্থিক ইবাদতের ভিতরে রয়েছে যাকাত। আরেকটা হলো শারীরিক আর আর্থিক 2টার সমন্বয়ে একটা ইবাদত, ওইটাই হলো হজ। সুবহানাল্লাহ বলেন। একটা হলো শারীরিক ইবাদত, যেটা হলো নামাজ আর রোজা, এইটা শারীরিক ইবাদত। দ্বিতীয় নাম্বার হলো আপনার আর্থিক ইবাদত, এইটা হলো যাকাত। আপনার অর্থ সম্পদ রয়েছে, আপনি যাকাত আদায় করবেন, এইটা হলো 2 নম্বর ইবাদত, আর্থিক ইবাদত। আর 3 নম্বর ইবাদত হলো শারীরিক এবং আর্থিক 2টার সমন্বয়ের যে ইবাদত, ওইটার নাম হচ্ছে হজ। কারণ একজন মানুষের উপরে যখন হজটা ফরজ হয়ে যাবে, ওই মানুষটা যখন হজ আদায় করার জন্য মক্কা শরীফের ভিতরে চলে যাবে, মসজিদুল হারামের ভিতরে চলে যাবে, হজের যেই কার্যক্রমগুলো রয়েছে, একজন সুস্থ স্বাভাবিক শক্তিশালী মানুষ যদি না হয়, ওই মানুষের জন্য আদায় করা কষ্টকর হয়ে যাবে।
আপনার শরীর যদি পরিপূর্ণভাবে সুস্থ না থাকে, আপনি যদি অসুস্থ হন, আপনি যদি দুর্বল ব্যক্তি হন, আপনার জন্য কিন্তু হজটা আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন না। যেমন করে আপনার অর্থও থাকতে হবে, তেমন করে আপনার শারীরিক একটা সক্ষমতাও থাকতে হবে। এই জন্য যখন আপনার উপরে হজটা ফরজ হয়ে যাবে, এই হজটা সঠিকভাবে কিন্তু আদায় করতে হবে। অনেক আলেম ওলামা এরকমও বলেছে যে নামাজ, একজন মানুষের উপরে যখন নামাজটা ফরজ হয়ে যায়, যখন নামাজের সময় হয়ে যায়, ওই মানুষটার ওই সময় মতো নামাজ আদায় করা তার উপরে ফরজ হয়ে যায়। সময় মতো ওই মানুষটাকে কিন্তু নামাজ আদায় করতে হবে। কোনো রকম কোনো কারণবশত যদি ওই মানুষটার নামাজটা ছুটেও যায়, ছুটে যাওয়ার পরে ওই মানুষটা কিন্তু পরবর্তী সময়ে নামাজটা কাজা কিন্তু আদায় করতে পারে। ধরেন আপনার জোহরের নামাজটা কাজা হয়ে গেছে, আপনি কিন্তু আসরের সময় গিয়ে জোহরের নামাজটা আদায় করতে পারবেন। আপনি যদি আজকের দিনের নামাজটা কাজা হয়ে গেছে, আজকের দিনে আপনি আদায় না করেন, আপনি কালকে গিয়েও আদায় করতে পারবেন। আপনার যখন মনে চায় তখনই কিন্তু এই কাজা নামাজটা আপনি আদায় করতে পারবেন। শুধু নামাজের যে নিষিদ্ধ 3টা সময় রয়েছে, এই 3টা সময় ব্যতীত আপনি যখনই মনে চায় আপনার জীবনের কাজা নামাজটা কিন্তু আপনি আদায় করতে পারবেন। কিন্তু এই হজ এমন একটা বিষয়, আপনার উপরে এই বছর হজ ফরজ হয়েছে। এই বছর আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক সম্পত্তি দিয়েছে, আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। আপনি যদি এইরকম মনে করেন যে এই বছর আমি হজ করব না, সামনের বছর করব, আপনার ভিতরে যদি অলসতা একটা ভাব চলে আসে, একটা অলস অলস ভাব চলে আসে, আর আপনি যদি মনে মনে এইটাই ভাবেন যে এই বছর থাক, এই বছর না হয় নাই করলাম, সামনের বছর করব, আপনার যদি হজ ফরজ হওয়ার পরে একটা হজ ছুটে যায়, আপনি আদায় না করেন, যখন তখন মনে চায় আপনি কিন্তু এই ফরজ হজটা আদায় করতে পারবেন না। ঠিক কি না? আপনার নামাজ যদি কাজা হয়ে যায়, জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি আসরের সময় আদায় করতে পারবেন। আসরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি মাগরিবের সময় আদায় করতে পারবেন। আজকের দিনে এক ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, আপনি চাইলে আগামী কালও গিয়ে এই আজকের দিনের নামাজটা কাজা আদায় করতে পারবেন। কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি অলসতা করে এই বছর হজ করলেন না। আপনার যদি এই ফরজ হজটা ছুটে যায়, নামাজের মতো কিন্তু যখন তখন মনে চায় আপনি এই কাজা হজটা কিন্তু আদায় করতে পারবেন না। এই আপনার হজটা আদায় করতে হলে কমপক্ষে আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। আর 1 বছর তো দূরে থাক, একটা দিনেরই তো আমাদের কোনো নিশ্চয়তা নাই। ঠিক কি না? একটা দিনেরই তো কোনো নিশ্চয়তা নাই। আপনি যে অলসতা করে হজটা আদায় করবেন না, আপনি যে আবার 1 বছর ওয়েট করবেন, কিন্তু 1 বছর যে ওয়েট করবেন এর তো কোনো নিশ্চয়তা নাই যে আপনি 1 বছর বেঁচে থাকবেন। দেখেন আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, তাআজ্জালু ইলাল হাজ্জি ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলাম। হজ যখন তোমাদের উপরে ফরজ হয়ে যায়, হজটা ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা তাড়াতাড়ি করে এই হজটা তোমরা আদায় করে নিবা, কারণ তোমাদের তো কারো এই বিষয়ে জানা নাই যে আগামীকাল তুমি কোন অবস্থার ভিতরে পৌঁছে যাবা। আজকে তোমার সম্পত্তি আছে, আল্লাহ তাআলা আজকে তোমাকে অর্থ সম্পদ দিয়েছে, তোমার উপরে হজ ফরজ হয়েছে, এই বছর তুমি হজ আদায় করলে না, তুমি মনে করলা সামনের বছর গিয়ে আমি আদায় করব। এমনও তো হতে পারে সামনের বছর যেই টাকা খরচ হবে হজ করার জন্য, সামনের বছর ওই সমপরিমাণ অর্থ তো আপনার নাও থাকতে পারে। কিন্তু বিষয়টা তো এমন নয়। আপনার জীবনে যদি আপনার একটা 12 হজ আপনার উপরে ফরজ হয়ে যায়, আর ওইটা যদি আপনি আদায় না করেন, আপনার উপরে 1 বছর হজ ফরজ হয়েছিল কিন্তু আপনি আদায় করেন নাই, মনে করেছেন সামনের বছর করব, সামনের বছর গিয়ে আর সমপরিমাণ অর্থ সম্পদ আপনার ভাগ্যে আর ছিল না, আপনার অর্থ সম্পদগুলো কমে গিয়েছে, তখন তো আপনি আর হজ আদায় করতে পারলেন না। কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। আপনার জীবনে যদি একবার হজ ফরজ হয়ে যায়, যে পর্যন্ত না আপনি এই হজটা আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফরজের বিধানটা আপনার উপরে থেকেই যাবে। একটা উদাহরণ দেই, সুন্দর করে বুঝবেন। ধরেন 10 বছর আগে হজ করতে 50,000 টাকা খরচ হতো। ওই 10 বছর আগে আপনার কাছে 50,000 টাকা ছিল, আপনার উপরে হজ ফরজ হয়েছিল, ওই সময় আপনি হজ করেন নাই। 10 বছর পরে এসে এখন হজ করতে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আপনার
রিজিকের ভিতরে, আপনার সম্পদের ভিতরে এই 7-8 লক্ষ টাকা আপনার এখন নাই, কিন্তু বিষয়টা কিন্তু এমন নয় যে আমার তো এখন টাকা নাই তাহলে হজ আদায় না করলেও চলবে। ওই যে 10 বছর আগে আপনার উপরে হজ ফরজ হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত আপনি ওই ফরজ হজটা আদায় করবেন ততক্ষণ পর্যন্ত এই ফরজের জিম্মাদার কিন্তু আপনার উপরে থেকেই যাবে। আপনার উপরে একবার যদি হজ ফরজ হয়ে যায়, ওইটা আদায় না করেন, পরবর্তী বছর এসে যদি আপনার সম্পত্তি কমে যায়, টাকা পয়সা না থাকে, ওই যে একবার হজ ফরজ হয়েছিল ওই ফরজের বিধানটা কিন্তু আপনার উপরে থেকেই যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি এই হজটা আদায় করবেন ততক্ষণ পর্যন্ত এই ফরজের বিধানটা আপনার উপরে থেকেই যাবে। আর ওই অবস্থায় যদি আপনি এই দুনিয়া থেকে চলে যান, আখিরাতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে এর জবাবদিহিতা আপনাকে করতেই হবে। যতক্ষণ না পর্যন্ত এর জবাবদিহিতা আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাঠগড়া থেকে এক চুল পরিমাণও সরার কোনো অনুমতি আপনার দেওয়া হবে না। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা আমার, হজ একজন মানুষের উপরে যখন হজটা ফরজ হয়ে যায়, যদি আপনি আদায় না করেন তাহলে আপনার উপরে 3টা বিষয় অর্পিত হয়ে যায়। 1 নাম্বার হলো, যখন আপনার উপরে হজ ফরজ হয়েছে আপনি আদায় করলেন না, এই বছর আপনি আদায় করলেন না, নিয়ত করেছেন সামনের বছর আদায় করবেন, তাহলে এখন থেকেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি এখনই আপনি এই বছর হজ ফরজ হয়েছে আর আদায় করতে চান, তাহলে এই বছর প্রস্তুতি নিয়ে আপনাকে হজ আদায় করতে হবে। আর যদি কোনো কারণবশত এই বছর আদায় করতে না পারেন, সামনের বছর আদায় করবেন এইরকম কোনো নিয়ত থাকে, তাহলে এখন থেকেই পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে আপনাকে হজের জন্য পরিপূর্ণ একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে সামনের বছর এই হজটা আমার দ্বারা ছুটে না যায়। আর 3 নাম্বার বিষয় হলো, আপনার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু আপনি আদায় করেন নাই। 3 নাম্বার আপনার কর্তব্য হলো, আপনার ওয়ারিস যারা রয়েছে, আপনার সন্তান যারা রয়েছে, আপনার উত্তরাধিকারী যারা রয়েছে, তাদেরকে আপনি দুনিয়াতে থেকে বেঁচে থাকতেই ওসিয়ত করে যেতে হবে। আমার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু আমি তো আদায় করতে পারি নাই, যদি আমি এই দুনিয়া থেকে চলে যাই, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার পক্ষ থেকে, আমার সম্পত্তি থেকে বদলি হজের একটা ব্যবস্থা করবা। যদি আমার পক্ষ থেকে তোমরা হজ আদায় না করো, তাহলে আল্লাহর কাঠগড়ায় কিন্তু আমাকে দাঁড়িয়ে গিয়ে আমার প্রত্যেকটা বিষয়ের জবাবদিহিতা করতে হবে। এই জন্য হজ যখন ফরজ হয়ে যাবে, সাথে সাথে আদায় করার জন্যই বিশ্বনবী বেশি তাগিদ দিয়েছে। কারণ এই বছরে আপনার সম্পত্তি অনেক থাকতে পারে, আপনার উপরে হজ ফরজ হয়েছে, এই সম্পত্তিটা তো সামনের বছর গিয়ে নাও থাকতে পারে, কিন্তু ওই যে একবার ফরজ হয়েছে, এই ফরজের বিধানটা কিন্তু আপনাকে সারা জীবনে একবার হলেও আদায় করতেই হবে। এখন আপনি যদি আপনার সম্পত্তি থেকে আপনার সন্তানদেরকে, উত্তরাধিকারীদেরকে ওয়ারিস সূত্রে যদি আপনি এইরকম করে ওসিয়ত করে যান যে আমি যদি মারা যাই, আমার সম্পত্তি থেকে, আমার পক্ষ থেকে বদলি হজের একটা ব্যবস্থা করবা, অথবা তোমাদের ভিতরে কেউ একজন বদলি হজ করবা আমার পক্ষ থেকে। এখন এইখানে একটা মাসআলা আছে, খুব খেয়াল করে শুনবেন। এই মাসআলাটা হলো যে আপনি মৃত্যুর আগে আপনার উত্তরাধিকারীদেরকে, আপনার সন্তান সন্ততিদেরকে যদি কোনো বিষয়ে ওসিয়ত করে যান, এইটা শুধু হজের বিষয় নয়, এইটা যে কোনো বিষয়, আপনি মৃত্যুর আগে আপনার সন্তানদেরকে, উত্তরাধিকারীদেরকে এরকম কোনো ওসিয়ত করে গেলেন যে আমি মারা গেলে আমার সম্পত্তি থেকে তুমি এইরকম কাজ করবা, অথবা আমার সম্পত্তি থেকে এই বিষয় তুমি করবা, এই কোনো ধরনের ওসিয়ত যদি আপনার উত্তরাধিকারীদেরকে করে যান, তাহলে আপনার উত্তরাধিকার যারা থাকবে, আপনার সন্তানাদি যারা থাকবে, তাদের কর্তব্য হলো আপনার ওসিয়তকৃত বিষয়টা যদি আপনার রেখে যাওয়া সম্পত্তির 1/3 ভিতরে থাকে, অর্থাৎ আপনি উদাহরণস্বরূপ 3 লক্ষ টাকা আপনার সন্তানদেরকে দিয়ে গেছেন, আপনার 3 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে, এখন আপনি একটা বিষয় ওসিয়ত করে গেছেন, এই ওসিয়তকৃত বিষয়টা যদি 3/1 ভাগ অর্থাৎ 1 লক্ষ টাকার ভিতরেই সীমাবদ্ধ থাকে, তাহলে এইটা আপনার উত্তরাধিকারদেরকে, আপনার সন্তান আদি যারা থাকবে তাদের জন্য আপনার ওসিয়তকৃত বিষয়টা আদায় করা ওয়াজিব হয়ে যায়। আর যদি আপনার ওসিয়তকৃত বিষয়টা আপনার রেখে যাওয়া সম্পত্তি থেকে 1/3 বেশি হয়ে যায়, অর্থাৎ 3 লক্ষ টাকা রেখে গিয়েছেন, 3 লক্ষ টাকার সম্পত্তি আপনার ছিল, আপনার যদি ওসিয়তকৃত বিষয়টা
1/3 বেশি অর্থাৎ ওসিয়তকৃত বিষয়টা পালন করতে যদি 2 লক্ষ টাকা খরচ হয়ে যাবে এই রকম কোনো বিষয় হয়, তাহলে আপনার উত্তরাধিকারী যারা রয়েছে, আপনার সন্তানাদি যারা রয়েছে, তাদের হক নষ্ট করা হবে। তখন আপনার উত্তরাধিকারী যারা থাকবে তাদের সকলের কাছ থেকে অনুমতি নিয়ে আপনার ওই ওসিয়তকৃত বিষয়টা পালন করতে হবে। এইটা তখন আপনার উত্তরাধিকারীদের উপরে চলে যায়। এজন্য কোনো মানুষ যদি মৃত্যুর আগে তার সন্তানদেরকে অথবা তার উত্তরাধিকারীদেরকে কোনো বিষয়ে ওসিয়ত করে যায়, যে কোনো বিষয়ে ওসিয়ত করে গেলে ওইটা ওই ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির ভিতরে যদি 1/3 ভিতরেই থাকে, তাহলে তার উত্তরাধিকারদেরকে ওই ওসিয়তকৃত বিষয়টা পালন করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আর যদি আপনি ওই ওসিয়তকৃত বিষয়টা পালন না করেন, উত্তরাধিকারী যারা থাকবে তারা সবাই কিন্তু গুনাহগারের ভিতরে ভাগী হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী দেখেন, যখন মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই সময় বুঝে আসে যে দুনিয়াতে থাকতে আমি কি করেছি। আপনার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু আপনি আদায় করেন নাই। যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন ওই সময় কিন্তু আপনার বুঝে আসবে, হাই হাই, দুনিয়াতে থাকতে টাকা পয়সা তো আমি কম কামাই নাই, এত এত সম্পত্তি আমার ছিল, হজ ফরজ হয়েছিল কিন্তু আমি হজ আদায় করি নাই। এই হজটা আদায় করার না কারণে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমাদের ভিতরে যাদের ভিতরে টাকা সম্পদ, অর্থ সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, তাদেরকে হজটা কিন্তু আদায় করতেই হবে। এখন জিজ্ঞাসা আসতে পারে যে হুজুর, হজ কাদের উপরে ফরজ? আপনার পারিবারিক যে একটা খরচ রয়েছে, পারিবারিক খরচ ব্যতীত অতিরিক্ত যদি এমন পরিমাণ টাকা আপনার কাছে থাকে, এমন পরিমাণ টাকা যেই টাকা দিয়ে আপনি বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ আদায় করতে যে কয়েকদিন ওখানে থাকা দরকার এবং যাতায়াত যাওয়া আসার ভাড়া বাবদ যত টাকা পয়সা দরকার, ওই জায়গায় গিয়ে থাকা খাওয়া বাবদ যত টাকা পয়সা দরকার, এই সমপরিমাণ টাকা যদি আপনার থাকে এবং আপনি হজ করতে গেলে আপনার অনুপস্থিতিতে আপনার সংসার যদি ভালোভাবে চলে, এই রকম অর্থ যদি আল্লাহ তাআলা আপনাকে দান করে থাকে, তাহলে আপনার উপরে হজটা ফরজ হয়ে গেছে। এখন আপনারা নিজেরা ভাবেন যে আমার কতটুকু সম্পত্তি রয়েছে, এই সম্পত্তি দ্বারা হজ আমি আদায় করতে পারবো কিনা, আমার অনুপস্থিতিতে ওই কয়েকটা দিন আমার সংসার ভালোভাবে চলবে কিনা। যদি আপনার অনুপস্থিতিতে ওই কয়েকটা দিন আপনার সংসার ভালোভাবে চলে এবং আপনি সুন্দর করে মক্কা শরীফে গিয়ে হজটা পরিপূর্ণভাবে আদায় করে আবার দেশে ফিরে আসতে পারবেন, এই পরিমাণ অর্থ যদি আপনার থেকে থাকে, এই পরিমাণ টাকা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনার উপরই হজটা ফরজ হয়ে গেছে। আপনার উপর হজটা ফরজ হয়ে গেছে এবং এই ফরজ হজটা আপনাকে আদায় করতেই হবে। কারণ এই হজ এমন একটা বিষয়, দেখেন, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কোনো মানুষ কখনো হজ করতে পারে না। দেখবেন এই দুনিয়ার ভিতরে, এই দেশের ভিতরে এমন অনেক মানুষ রয়েছে, তারা যখন তখন যে কোনো দেশেই মনে চায় তারা ট্যুর দিয়ে আসতেছে, ভ্রমণ করে আসতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা নানান দেশে গিয়ে বেরিয়ে ঘুরে আসতেছে, কিন্তু তাদের ভাগ্যে কখনোই একবারও হজ জোটে নাই, ওমরা জোটে নাই। বাইতুল্লাহ শরীফ গিয়ে, মসজিদে নববীতে গিয়ে বিশ্বনবীর কবরটা জিয়ারত করে আসবে, এই রকম ভাগ্য, এইরকম নসিব তাদের ভাগ্যে জোটে নাই। কারণ আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই। এইরকম অসংখ্য মানুষ আমাদের এই দেশের ভিতরেই আছে যে তারা যখন তখন যে কোনো দেশে ট্যুরের জন্য চলে যাচ্ছে, ভ্রমণ করার জন্য চলে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, কিন্তু বাইতুল্লাহ শরীফে গিয়ে যে আল্লাহর ঘরটা জিয়ারত করে আসবে, মসজিদে নববীতে গিয়ে যে বিশ্বনবীর রওজা মোবারকটা জিয়ারত করে আসবে, এই ভাগ্যটা তাদেরকে আল্লাহ তাআলা নসিব করে নাই। এজন্য আল্লাহ তাআলা অনুগ্রহ করে যাদেরকে অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়েছে, যদি আপনার উপরে হজ ফরজ হয়ে থাকে, অবশ্যই আপনাকে এই হজটা আদায় করতেই হবে। দেখেন, এই হজের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত, হযরতে আদম থেকে শুরু করে এই মসজিদুল হারাম, কাবা শরীফটা ওই সময় থেকেই তাওয়াফ করত। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন
এই যে হজের বিধানটা আমাদেরকে দিয়েছে, এই হজের বিধানটা কিন্তু হযরতে আদম থেকেই আমাদের মাঝে চলে এসেছে। বাইতুল্লাহ শরীফ বিভিন্ন সময় এই দুনিয়ার ভিতরে আল্লাহর যে কাবা শরীফ রয়েছে, বিভিন্ন সময় এই কাবা শরীফটা অনেক সময় ধ্বংস হয়ে গিয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় এই মক্কা শরীফ যে কাবা শরীফটা রয়েছে ওইটা মহাপ্লাবনের সময় একদম ধ্বংস হয়ে গিয়েছিল, মাটির সাথে একদম মিশে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের আমিনের মাধ্যমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গাটা পুনরায় আবার নির্ধারণ করে দিয়েছে। হযরতে জিবরাইল আমিন এসে ইব্রাহিমকে বলেছে যে এইটাই আল্লাহ তাআলার কাবার জায়গা, এই জায়গায় কাবাটা ছিল, এখানে পুনর্নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে দ্বারা এই কাবাটা পুনরায় নির্মাণ করিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিল, আল্লাহর এমন একজন নিকটতম মানুষ ছিল যেই ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়ে দিয়েছিল। যেই খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করত। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমকে বলল, ও আমার পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হজ প্রোগ্রামের এমডি বানিয়ে দিতে চাই। হজ প্রোগ্রামের এমডি তোমাকে আমি বানিয়ে দিতে চাই, তোমাকে দ্বারা আমার কাবা ঘরটা পুনরায় নির্মাণ করাতে চাই। হযরতে জিবরাইল তোমাকে গিয়ে যেই জায়গাটা তোমাকে নির্ধারণ করে দেখিয়ে দিয়েছে ওই জায়গায় কাবাটা পুনরায় নির্মাণ করো। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পুনরায় কাবাটা নির্মাণ করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম তার শিশু সন্তান ইসমাইলকে নিয়ে কাবা শরীফটা পুনরায় নির্মাণ করা শুরু করে দিল। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলতেছে, ও ইব্রাহিম, তুমি যদি হজ প্রোগ্রামের এমডি হতে চাও তোমাকে 3টা দায়িত্ব পালন করতে হবে। 1 নাম্বার দায়িত্ব হলো তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে, 2 নাম্বার দায়িত্ব হলো তোমাকে ঝাড়ুদারগিরির কাজ করতে হবে, আর 3 নাম্বার দায়িত্ব হলো তোমাকে মুয়াজ্জিনগিরির কাজ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলে, এই যে তুমি মসজিদুল হারাম এই কাবা শরীফটা তুমি পুনরায় নির্মাণ করতেছো, তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ করা শুরু করে দিল। একটা একটা করে পাথর কেটে কেটে ইসমাইল যখন তার পিতা ইব্রাহিমকে ধরিয়ে দেয়, আর ইব্রাহিম একটা একটা করে পাথর নিয়ে নিয়ে ওই কাবা শরীফটা পুনরায় নির্মাণ করা শুরু করে দিল। যখন এই কাবা শরীফটা পুনরায় নির্মাণ হয়ে গেল, আল্লাহ তাআলা বলতেছে, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই কাবা শরীফের যেই এরিয়াটা রয়েছে এই পুনরায় এই যে একটা বাউন্ডারি রয়েছে এই বাউন্ডারিটা পুনরায় তুমি ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। এই ঘরের ভিতরে যারা তাওয়াফ করার জন্য আসবে, এই ঘরের ভিতরে যারা রুকু দেওয়ার জন্য আসবে, এই ঘরের ভিতরে যারা সেজদা দেওয়ার জন্য চলে আসবে, তাদের জন্য এই পুনরায় এই ঘরটা একদম তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেওয়ার সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে পুনরায় এই ঘরটা নির্মাণ করার পরে, এই কাবা শরীফটা নির্মাণ করার পরে কাবার যেই বাউন্ডারিটা রয়েছে এই বাউন্ডারিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার অর্ডার পেয়ে কাবা শরীফটা পুনরায় নির্মাণ করলো এবং আল্লাহ তাআলা বলতেছে, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। যারা এখানে তাওয়াফ করার জন্য আসবে, যারা ইতিকাফ করার জন্য আসবে, যারা রুকু দেওয়ার জন্য আসবে, যারা সেজদা দেওয়ার জন্য আসবে, তাদের জন্য তুমি এই কাবা ঘরটা পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। যখন পুনরায়
কাবা ঘরটা নির্মাণের পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম এইবার তোমার শেষ কাজ, একটি কাজ করতে হবে, সেইটা হলো তোমাকে মুয়াজ্জিনগিরির কাজ করতে হবে, এইবার তুমি আজান দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম তোমাকে দ্বারা তো আমি কাবা ঘরটা পুনরায় নির্মাণ করালাম, কাবা ঘরটা পরিষ্কার করালাম, এখন এই কাবা ঘরে যে মানুষদেরকে আসতে হবে, মানুষরা এসে এখানে তাওয়াফ করবে, জিয়ারত করবে, রুকু করবে, সেজদা করবে, এখন তুমি মানুষদের মাঝে এটা ঘোষণা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুরআনুল কারীমের ভিতরে বলতেছে, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার পয়গম্বর ইব্রাহিম, এখন তুমি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও, এখন তুমি মানুষের মাঝে এই হজ আদায় করার জন্য ঘোষণা দিয়ে দাও, যেন করে মানুষগুলো এখানে এসে এসে হজটা আদায় করতে পারে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, এই সময় দুনিয়ার ভিতরে তো খুব বেশি মানুষ নাই, আমার আশেপাশে তো কোনো মানুষ নাই, কাকে গিয়ে আমি এই ঘোষণাটা দিব, আমি আজান যে দিব, এই আজানটা কে শুনবে, আজানটা এখন কে শুনবে, এই ঘোষণাটা যে আমি দেব, এই ঘোষণাটা কে শুনবে, দুনিয়ার ভিতরে তো কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে তখন বলে দিল, ওগো ইব্রাহিম কোনো কথা নাই, আমি আল্লাহ অর্ডার করেছি, তুমি অর্ডারটা পালন করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাউজ্জু, ওগো দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা অর্ডার করেছে এই কাবা ঘরে এসে এসে তোমরা তাওয়াফ করো, জিয়ারত করো, রুকু সেজদা করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণাটা দিয়ে দিল, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণাটা দিয়ে দিল, আল্লাহ কুদরতিভাবে এই দুনিয়ার ভিতরে ওই সময় যত মানুষ ছিল প্রত্যেকের কানে কানে এই ঘোষণাটার আওয়াজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কানে পৌঁছে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? ওই সময় এই দুনিয়ার ভিতরে যত মানুষ ছিল, ইব্রাহিম ঘোষণা দেওয়ার সাথে সাথে এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দিয়েছিল। শুধু দুনিয়াতেই নয়, এই ঘোষণাটা ওই সময় আমরা কি এই দুনিয়াতে ছিলাম ভাই? কথা বলেন, ওই সময় কি আমরা এই দুনিয়াতে ছিলাম? কই ছিলাম আমরা? কথা বলেন, ওই সময় আমরা কই ছিলাম? রূহের জগতে। আমাদের প্রত্যেকের রূহগুলো আল্লাহ তাআলা বানিয়ে ওই রূহের জগতে রেখে দিয়েছিল। ওই ইব্রাহিম যখন এই ঘোষণাটা দিল, হজের ঘোষণাটা দিয়ে দিল, শুধু দুনিয়াতেই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতরে আসবে প্রত্যেকের কানে কানে এই আওয়াজটা পৌঁছে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকের কানে কানে আল্লাহ তাআলা এই হজের ঘোষণাটা আল্লাহ তাআলা প্রত্যেকের কানে পৌঁছে দিয়েছিল। শুধু তাই নয়, তাফসিরের ভিতরে লেখা আসছে, এই ঘোষণাটা শোনার পর ওই দুনিয়াতে যেই মানুষগুলো লাব্বাইক বলে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, ওই রূহের জগতে যেই মানুষগুলো লাব্বাইক বলে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এসে ওই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার নসিব তাদেরকেই আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি মনে করবেন না যে আল্লাহ তাআলা আপনাকে সম্পত্তি দিয়েছে, আপনি হজ করতেছেন না। আপনাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে অর্থ সম্পদ দিয়েছে, আপনার উপরে হজ ফরজ করেছে। আপনাকে তো রূহের জগতে থাকতেই আপনার কানে আল্লাহ তাআলা এই হজের বাণীটা পৌঁছে দিয়েছিল। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, আর আপনি হজ আদায় করছেন না। আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড়িয়ে গিয়ে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত হিসাব দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ আপনি সামনের দিকে আগাতে পারবেন না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, যখন একজন মানুষ হজটা আদায় করবে, হজ আদায় করলে লাভ কি? কারণ প্রত্যেকটা মানুষ আমরা শুধু লাভ খুঁজি না ভাই। দুনিয়াতে আমরা যাই করি, যে কোনো কাজই করি না কেন, আমরা আগে ওই কাজ করার আগে জিজ্ঞেস করি, এই কাজ করলে আমার লাভ কি? আমি এক জায়গায় যাব, আমার লাভ কি? বন্ধু বান্ধব দেখবেন কথা বললে, কথার ভিতরে যদি বলে বন্ধু চল ওই জায়গায় যাই, তখন জিজ্ঞেস করে বন্ধু বলে ওই জায়গায় যাবো, আমার লাভ কি? বলে না এরকম? এমন কিন্তু বলে যে ওখানে যে আমি যাবো, আমার লাভ কি? তো প্রত্যেকটা মানুষ শুধু লাভ খোঁজে। এখন আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করে 7, 8, 9 লক্ষ টাকা খরচ করে হজ করব, এই হজ করলে আমার লাভ কি?
দেখেন আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মা। যখন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত বিধান হজটা যখন আদায় করে নেবে, এই হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একজন মানুষ হজটা আদায় করার সাথে সাথে যখন হজটা আদায় করে পুনরায় তার বাসায় আবার ফিরে আসবে, একজন গর্ভবতী মায়ের গর্ভ থেকে একজন শিশু যেই রকম করে নিষ্পাপ হয়ে দুনিয়ার ভিতরে আগমন করে, একজন মানুষ হজ আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবেই তাকে নিষ্পাপ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি হজ আদায় করলে আপনার এইটাই লাভ, আপনার জীবনে আর কোনো গুনাহ থাকবে না, আপনাকে একদম নিষ্পাপ বানিয়ে দিবে। দ্বিতীয় আরেকটি লাভ আছে, আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোনো মানুষ যদি হজ আদায় করে এবং ওই হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই কবুল হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ বলে। আর একজন মানুষ সে তো চায় জান্নাতে যাবে, কারণ আমাদের জীবনে আমরা যাই করি, যে কোনো কাজই করে আমাদের টার্গেট তো একটাই, যে আমরা জান্নাতে ছিলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, এই দুনিয়াতে আমরা যাই করি আমরা আবার ওই জান্নাতেই যাব। এখন আপনি হজ করলে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে, এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় ভালো জিনিস তো আপনার জন্য আর কিছু নাই। আর দ্বিতীয় আরেকটি বিষয়, যে হজ যদি আদায় না করে, একজন মানুষ সামর্থ্য থাকার পরেও হজ আদায় করলো না, তার জন্য কি ক্ষতি, এইটাও আল্লাহর নবী বিশ্বনবী বলে দিয়েছে। দেখেন হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, একজন মানুষের উপরে হজ ফরজ হয়েছে এবং ওই মানুষটা যদি হজ না আদায় করে, বিশ্বনবী বলেন, মাম্মালাকা জাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ। যখন একজন মানুষের উপরে হজ ফরজ হয়েছে এবং ওই হজটা ওই ব্যক্তিটা আদায় করে নাই, লাম ইয়াহুজ্জু ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ওই ব্যক্তিটা ইহুদি অথবা নাসারা হিসাবে মারা যাক, বিশ্বনবী বলতেছে যে ওই ব্যক্তিটার বেশিরভাগ সম্ভাবনা এমন রয়েছে, ঈমান হারা হয়ে মৃত্যুর আগে ওই ব্যক্তিটার ঈমান থাকবে না, বেঈমান হয়ে ওই ব্যক্তিটা এই দুনিয়া থেকে চলে যাবে। এজন্য হজ আদায় করলে যেমন আমাদের জন্য লাভ রয়েছে, অনুরূপভাবে হজ ফরজ হওয়ার পরে আদায় না করলেও ক্ষতিও আমাদের জন্য রয়েছে। ব্যবসায় যে এরকম লাভ লস থাকে না ভাই, এইরকমভাবে আল্লাহ তাআলাও লাভ লস দিয়ে দিয়েছে। আপনি আদায় করলে আপনার লাভ, সব কিছু বোঝা শোনার পরে আদায় না করলে আপনার লস। এজন্য যাই করতে হবে বুঝে শুনে আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, আমরা চাইব তারা সকলেই যেন আল্লাহ তাআলার এই ফরজ বিধানটা আদায় করেন, এবং আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দেয় নাই, আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব, আল্লাহ জীবনে একবার হলেও যেন ওই মসজিদুল হারামে গিয়ে একটু তোমার ঘরটা তাওয়াফ করে আসতে পারি, মসজিদে নববীতে গিয়ে বিশ্বনবীর রওজা মোবারকটা যেন একবার হলেও জিয়ারত করে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেয়। সবাই বলেন আমিন।